আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর গোশত কিভাবে সহজে রান্না করবেন সেটা। তো এটা রান্না করছে আমার আপু। এখানে ১ম এ দিয়েছে সয়াবিন তেল, তারপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। মানে মসলাটা দিবেন আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা আপনারা যে যতটুকু খান ততটুকু। এখন এখানে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো এলাচ, দারচিনি এবং তেজপাতা। তো এই মশলাগুলো দিয়ে এখন দেওয়া হচ্ছে আদা। এটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আগেই। তো এই আদাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এরপর দিয়ে দিব রসুন। রসুন অবশ্যই একটু আস্তে আস্তে রেখে দিয়েছি। ওইভাবে এমনিতেই গলে যায়, আবার খেতেও ভালো লাগে। ওই যে একদম ব্লেন্ড করিনি। আপনারা চাইলে কিন্তু একদমই মিহি করে নিতে পারেন। তো পেঁয়াজটা আবার ব্লেন্ড করা, একদমই মিহি করা। ও পেঁয়াজটা যদি ওরকম হয় তাহলে ঝোলটা ঘন হয় আর কি, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন এখানে পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজ, রসুন, আদা, এলাচ, দারচিনি, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সয়াবিন তেল সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে গোশত। এবার মেখে নেওয়া হচ্ছে। আর এখানে কয়েক টুকরো পেঁপে দেওয়া হয়েছে। এই পেঁপেগুলোর কারণেই কিন্তু ওই গোশতটা খুব সহজে গলে যাবে, একদম মানে একদম নরম হয়ে যাবে। গরুর গোশত যদি ভালোভাবে নরম না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না এবং দাঁতেও আটকে যায়। যত ইয়ং মানুষই হোক না কেন তারপরেও কিন্তু দাঁতের মধ্যে আটকে যায় আর খেতে একদমই ভালো লাগে না। তো সেজন্য কয়েক টুকরো পেঁপে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে সিদ্ধটা হয়ে যায় খুব ভালোভাবে, খেতে ভালো লাগে। যারা বয়স্ক মানুষ তারাও কিন্তু খেতে পারবে এভাবে রান্না করলে, আর খুবই কম সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। তো এখন এভাবে মেখে টেকে দিয়ে তারপর চুলায় জাল ধরিয়ে দেওয়া হয়েছে, মানে গ্যাস অন করে এটা যখন বলক চলে আসছে নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে, যাতে করে ভালোভাবে এটা কষানো হয় আর কি। তো একদমই ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হবে। যে যতটুকু খান ততটুকু পরিমাণে ঝোল দিয়ে দিবেন। তো আমরা আমাদের অনুযায়ী ঝোল দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, অবশ্যই ঝোলটা একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু এটা গরুর গোশত। গোশতটা যেন ওই ঝোলটা দিয়ে মানে ভালোভাবে সিদ্ধ হয় এবং কি যখন সিদ্ধ হয়ে তরকারিটা হয়ে আসবে তখন বুঝতে হবে যে কে কতটুকু ঝোল খান, সে অনুযায়ী রেখে দিবেন। মানে যে একদম মাখা মাখা রাখতে চান ততটুকু রাখবেন, যে আর একটু সামান্য ঝোল রাখতে চান ততটুকুই রেখে দিতে পারবেন। তো একদম লাস্ট পর্যায়ে এই যে দেখেন ঝোলটা কিন্তু একদম কমে এসেছে। তো লাস্ট পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া আর কি। তো ওই যে লাস্ট পর্যায়ে আমার ওই যে গোশতের তরকারিটা আর কি এরকম লুক এসেছে। খেতে অসম্ভব স্বাদের ছিল, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ওই যে বললাম না, প্রায় সময় বলি কিন্তু নতুন রাঁধুনি যারা আছেন তারা কিন্তু ভয় পায় রান্নাটা নিয়ে, দেখছেন মেখেও কিন্তু রান্না করে ফেললাম। তো যাই হোক, সবাই ভালো থাকুন অনেক বেশি। আসসালামু আলাইকুম।